আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার ছিল আর শুক্রবার আমাদের এখানে একটা হাট বসে, তো সেই হাটে আমি গিয়েছিলাম কবুতরের বাচ্চা বিক্রি করার জন্য। এখানে আমার ৩ জোড়া কবুতরের বাচ্চা বড় হয়ে গেছে, সেগুলো বিক্রি করবো ভাবছি, কারণ অনেক মাস ধরে কবুতরের বাচ্চা বিক্রি করা হয় না। তাছাড়া আমাদের পরিবারে কেউ কবুতরের মাংস খেতে পছন্দ করে না, যার কারণে কবুতর বাচ্চাগুলো ৩ জোড়া অনেকটা বড় হয়ে গেছে, শুধু একটা মাত্র বাচ্চা ছোট ছিল। তো যাই হোক, এই বাচ্চাগুলো আজকে আমি নিয়ে যাব, দেখবো বিক্রি করতে পারি কি না। কারণ এর আগেও একবার বিক্রি করেছি ৫০০ টাকা জোড়া, এবার কত টাকা বিক্রি করতে পারবো আমার ঠিক জানা নেই। যাই হোক, যত টাকায় কবুতরের বাচ্চা বিক্রি করতে পারি সেটাই আমার লাভ হবে, কারণ কবুতরের বাচ্চা কিন্তু আমাদের পরিবারে কেউ একটা খেতে পছন্দ করে না, যার কারণে এগুলোকে আমি সেল করতে চাচ্ছিলাম। তো এই এক এক করে সবগুলো কবুতর বাচ্চা আমি এখন নামিয়ে ফেলবো। আর এদিকে দেখুন, আমার এই বড় কবুতর বাচ্চাগুলোর বয়স কিন্তু আজকে ৩০ দিন। এদের মা বাবা কিন্তু এখন পর্যন্ত ম্যাটিং করার খবর নেই। তাছাড়া অন্যান্য জোড়া কবুতরের বাচ্চার বাবা মা কিন্তু ১৪ দিন বয়স হলেই এরা নতুন করে আবার ম্যাটিং করা শুরু করে, কিন্তু এই জোড়াটা এখনও ম্যাটিং করেনি। তো যাই হোক, সমস্যা নেই, বাচ্চাগুলো বড় হচ্ছে, এদেরকে টেক কেয়ার করছে বাবা মা, তো যার কারণে এরা ম্যাটিং করছে না, লেট করে ডিম পারবে। কবুতর লেট করে ডিম পাড়ার ফলে কিছু উপকারিতা পাওয়া যায়, তা হলো বাচ্চাগুলো এদিকে বড় হয়ে যায় এবং বাচ্চাদের মা বাবার কিন্তু শারীরিক ফিটনেস ভালো থাকে, এবং এরা ম্যাটিং করার পর যে দুইটা ডিম পাড়ে সেই ডিমগুলো ফোটার সম্ভাবনা ১০০% থাকে, যার কারণে কবুতর লেট করে ডিম পাড়ে, এটাই আমার কাছে ভালো হয়। তাছাড়া আমার আরেক জোড়া কবুতর আছে, তো সেগুলোর বাচ্চা ১৪ দিন বয়স হলে এদের বাবা মা কিন্তু ম্যাটিং করা শুরু করে, কিন্তু ম্যাটিং করার পর যখন দুইটা ডিম পাড়ে, একটা ডিম ভালো হয় আর একটা ডিম নষ্ট থাকে, মানে একটা ডিম থেকে বাচ্চার ব্রণ হয় না, একটা ডিম থেকে জমে না। তো যাই হোক, এখন আমি আরেক জোড়া কবুতর আছে, তো সেগুলো নামাবো, দেখুন কীভাবে নামাচ্ছি। দ্বিতীয় জোড়া কবুতরের বাচ্চা নামালাম, সবাই দেখতে পেয়েছেন। আর দ্বিতীয় জোড়া কবুতরের বাচ্চার বয়স কিন্তু আজকে ১৮ দিন, তেমন একটা কিন্তু বড় না দ্বিতীয় জোড়া কবুতরের বাচ্চাগুলো। তো এই যে দুটো বাচ্চাই আমি রশিতে বেঁধে দেবো, না হলে রাস্তার মধ্যে যেখানে হাটে বিক্রি করি, তো সেখানে কিন্তু মুদি দোকান আছে, আর মুদি দোকানের নিচের দিকে চলে যেতে পারে বাচ্চাগুলো। এর আগেও একবার বিক্রি করেছি, তেমনটা হয়েছিল, যার কারণে দুটো বাচ্চা একসাথে আমি বেঁধে দিয়েছি পাখাগুলো, যাতে এরা কোথাও চলে না যেতে পারে। জানি কবুতর বাচ্চাগুলোর অনেকটা কষ্ট হচ্ছে, এদের পাখা বাঁধার সময় এরা বাঁধতে দিচ্ছে না, অনেকটা কষ্ট পাচ্ছে। তো কী আর করা, আমার তো ছোটো খাঁচা নিয়ে যে সেগুলোর মাঝে নিয়ে তারপর কবুতর বাচ্চা আমি হাটে গিয়ে বিক্রি করব, যার কোনো দুই জোড়া করেই একসাথে রশি দিয়ে বেঁধে তারপরে এগুলোতে একটা পলিথিন নিয়ে যাব বেশি করে, যাতে মানুষ দেখবো কয় জোড়া করে নেয়। যদি এক জোড়া করে নেয় তাহলে তো বড় এই পলিথিনের মধ্যে দিতে হবে, আর সবগুলো যদি একসাথে নেয় তাহলে একটা বাজার ব্যাগ নিয়ে গিয়েছি, তো সেটার মধ্যে সবগুলো একসাথে দিতে পারবো। তো যাই হোক, যেটাই হোক না কেন আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। এরপর তৃতীয় জোড়া কবুতর বাচ্চাগুলো আমি নামালাম, আর এদের বয়স, একটা বয়স 16 দিন আর একটা বয়স 14 দিন। তো 14 দিনের বাচ্চাটা একেবারে ছোটো, যার কারণে জোড়াটা মেরে নিয়ে একেবারে খারাপ দেখাচ্ছে, একদম ছোটো বাচ্চারা নিচে পড়ে আছে, তেমন একটা বোঝা যাচ্ছে না। এরপর এক এক করে সবগুলো বাচ্চা রশি দিয়ে বেঁধে একটা পলিথিনের মধ্যে প্রথমে ভরবো, তারপরে একটা বড় বাচ্চার ব্যাগের মধ্যে করে আমি নিয়ে যাব, যাতে কবুতরের বাচ্চা মল ত্যাগ করলে এই পলিথিনের মধ্যে মলগুলো থাকে, পরবর্তীতে আমি যেন ফেলে দিতে পারি, যাতে বাজারের ব্যাগটা যাতে নষ্ট না হয়ে যেতে পারে। তেমনটাই করছিলাম। এরপর আমি রিক্সা দিয়ে হাটে চলে যাব, যাতে কবুতর বাচ্চাগুলো বিক্রি করতে পারি খুব দ্রুত। আর এদিকে 9:30 বেজে গেছে, তো 10টা আগে আগে যেতে পারলে খুব ভালো হয়, তখন কাস্টমার পাওয়া যায়। লেট করে গেলে কিন্তু কাস্টমার পাওয়া যায় না, তাই এবার একটু সকাল সকাল দ্রুত বের হওয়ার চেষ্টা করব, যেন কাস্টমার পাই। গতবার যখন 2 জোড়া কবুতর বাচ্চা বিক্রি করেছিলাম তখন খুবই বাজে একটা অভিজ্ঞতা ফেস করেছিলাম, তো সেটাই আজকে শেয়ার করব একটু। যখন আমি কবুতর বাচ্চাগুলো নিয়ে হাটে যাই, মানে রাস্তার পাশে দাঁড়াই, তখন কিন্তু বিভিন্ন ধরনের কাস্টমার আসে, কিন্তু আমার মতোই যারা সেলার আছে তারা মুরগি বিক্রি করে, আমার কাস্টমারগুলোকে নষ্ট করে দিতে চাচ্ছিল, যে এগুলোর দাম এত টাকা বেশি না, অন্য কোথাও থেকে কিনে নেন। গ্রামে যখন এই কবুতর বাচ্চাগুলো বিক্রি করে সেগুলো দাম তো একেবারেই কম, কিন্তু এই কবুতরগুলো এত দাম কেন বাচ্চাগুলো। আমি বলেছিলাম আমার কবুতরের বাচ্চাগুলো 30 দিন বয়সী আর খুবই শখ করে পালা এবং যত্ন করে পালা, যার ফলে এদের শারীরিক ফিটনেস খুবই ভালো এবং মাংস বেশি, যার কারণে এগুলো 500 টাকা জোড়ার নিচে আমি বিক্রি করব না।
তো এক পর্যায়ে তো আমি 500 টাকা বিক্রি করেই ফেলছি, কিন্তু বিভিন্ন ধরনের কাস্টমার আসে, দাম একেবারে কম বলে 4টা বাচ্চা নাকি 500 টাকা দিলে নিবে। আবার অনেকে তো বলে 150 টাকা জোড়া। তো 150 টাকা জোড়া হয়তো 75 টাকা করে পিস। এগুলো গ্রামের দিকে আগে পাওয়া যেত। আমরা যখন ছোট ছিলাম 2017 দিকে, তখন 150 টাকা করে জোড়া কিনেছিলাম আমার এক প্রতিবেশী থেকে। তো তখনকার দাম আর এখনকার দাম তো এক না, তাছাড়া সব কিছুর দাম বেশি। তো দেখুন, এই যে বাজারে গিয়েছিলাম, এখানে আমি কবুতর বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি, আর মুদি দোকানের লোকটা দাঁড়াতে দিচ্ছিল না। তো এক পর্যায়ে 400 টাকা করে 1200 টাকা বিক্রি করেছি 3 জোড়া বাচ্চা। আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। জীবনটা খুব কঠিন, আর বাস্তবতা আরও বেশি কঠিন।